সালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি একটি এমার্জেন্সি লাইট রিপেয়ার করব। এটার প্রবলেম হচ্ছে এটা অন হচ্ছে না। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে সুইচ, এটা আমি প্রেস করছি কিন্তু কোনো কাজ হচ্ছে না। এই যে সুইচ, এই সুইচে কিন্তু কাজ হচ্ছে না। তো সেই কাস্টমার আমাকে দিয়ে গেছে এটা জ্বলছে না, তার জন্য সুইচে কাজ হচ্ছে না, তার জন্য দিয়ে গেছে। এই যে এমার্জেন্সি লাইটটি তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সৌদি আরব থেকে নিয়ে এসছে। তো সে সৌদি আরব গিয়েছিল এবং ওখান থেকে নিয়ে এসছে। তো নিয়ে আসার পরে একদিন জ্বলেছে, তারপরে সুইচটা নষ্ট হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ এর কোম্পানিটা হচ্ছে গ্রেট লাইট। এটা একটি ভালো কোয়ালিটির এমার্জেন্সি লাইট বন্ধুরা, এবং এটাকে খুলবো, খুলে দেখবো এটার কি প্রবলেম এবং এর সুইচের প্রবলেম না অন্য কিছু প্রবলেম, সেটা দেখবো। দেখার পরে আমি এটা রিপেয়ার করে আমি তোমাদেরকে এটা জ্বালিয়ে দেখাবো। এই যে এমার্জেন্সি লাইটটি, এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ডেড অবস্থায়, এটা জ্বলছে না, সুইচেও কাজ হচ্ছে না এবং এটা জ্বলছেও না। তো আমি এটাকে খুলে নেব। তার আগে আমার যে বন্ধুরা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে দিও। তাহলে কি হবে বন্ধুরা, আমি যখনই নতুন নতুন ভিডিওগুলি আপলোড দেবো সেগুলি তোমাদের কাছে দ্রুত পৌঁছে যাবে। তো বেশি দেরি করবো না বন্ধু, চলো এটাকে আমি খুলে নিই। খুলে নেওয়ার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি এটার প্রবলেমটা কি। এই যে এর ফুটো আছে, তোমরা দেখতে পাচ্ছ, এর ফুটোগুলোর মধ্যে স্ক্রু আছে, স্ক্রুগুলো আমি খুলে নিচ্ছি এক এক করে। অনেকগুলো স্ক্রু আছে বন্ধুরা, এগুলো সব খুলে নেবো। খুলে নেওয়ার পর আমি তোমাদেরকে ওপেন করে এটা দেখাবো এটার প্রবলেমটা কি। তো এখানে দেখতে পাচ্ছ এর স্ক্রুগুলো কিন্তু আমার খোলা হয়ে গেছে। এবার আমি এটাকে ওপেন করব। তো চলো এটা আমি ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছ এটা কিন্তু খুলে গেছে। তো এটা আমি উল্টো করে নিচ্ছি বন্ধুরা, এটা সমস্যা হচ্ছে ওই দিক থেকে। তো এই দিক থেকে আমি এটা খুলে নিচ্ছি এবং এটার স্ক্রুটাকে খুলতে হবে, নাহলে হবে না। কাজটাকে আমি আলাদা করে নিচ্ছি, নাহলে এটা খুলতে চাইছে না। তো কাজটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু খুলে গেছে, এই দেখো। তো এই ঢাকনাটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এবং এটা এইখানে আমি সেটিং ছিল, আমি পরে এটা সেটিং করব, কোনো সমস্যা নেই। এটা আলাদা করে সাইডে রেখে দিচ্ছি। তো এইখানে যে দেখতে পাচ্ছ এই যে সুইচ, এই সুইচে কিন্তু কোনো কাজ হচ্ছে না। এটা প্রেস করছে, এই দেখো, এটা প্রেস করছে, তোমরা একটু দেখে নাও। এই দেখো কোনো কাজ হচ্ছে না, বুঝতে পারছো? এটাই যেহেতু কাজ হচ্ছে না, এখানে নতুন একটি সুইচ লাগাবো। লাগানোর পর এটা জ্বলছে কিনা দেখবো। যদি এটা জ্বলে তাহলে সুইচ লাগিয়ে আমি তাকে ফিটিং করে দিয়ে দেবো, এবং যদি অন্য কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এটা আমাকে রিপেয়ার করতে হবে, ঠিক আছে? তো চলো, এই সুইচে যেহেতু কাজ হচ্ছে না, এই সুইচটাকে প্রথমে আমি চেঞ্জ করব, ঠিক আছে? তারপরে আমি দেখবো এটা চলছে কিনা। তো এইখানে দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু এই কোটোর মধ্যে অনেক সুইচ আছে, অনেক ধরনের। সব সুইচ আমি একসঙ্গে রেখে দিয়েছি। তো এর মধ্যে থেকে আমি সুইচটাকে বেছে নেব। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে তিনটে পয়েন্টের সুইচ আছে, এখানে এইদিকে একটা এবং এইদিকে দুটো। তো এই সুইচটা দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু দুটো পয়েন্ট এবং এইদিকে একটা পয়েন্ট। তো সেম সুইচ মিলে গেছে আমার কাছে। তো এই সুইচটাকে আমি এখানে লাগাবো। তো প্রথমে এই সুইচটাকে আমি তুলে নিই। এই সুইচটাকে আমি তুলে নেবো, সোল্ডারিং দিয়ে আমি ভালোভাবে হিট করে এর লেগগুলোকে খুলে নেবো। খুলে নিয়ে এই সুইচটাকে আমি এখান থেকে ওপেন করে নেবো। দেখতে পাচ্ছ দুটো লেগ কিন্তু ওপেন হয়ে গেছে এবং আরেকটি লেগ ওপেন। এই দেখো সুইচটা কিন্তু উঠে গেছে। তো এটা যেহেতু নষ্ট, এটা আমি সাইডে রেখে দিচ্ছি, এটা বাদ দিয়ে দেবো এবং নতুন সুইচটা, এই যে নতুন সুইচ, এটা কিন্তু আমি এখানে লাগিয়ে দেবো। তিনটে লেগ আছে, তিনটে লেগকে আমি ভালোভাবে সোল্ডারিং করে নেব। তো প্রথমে একটি লেগকে আমি সোল্ডারিং করে দিলাম যেন এটি না খুলে পড়ে যায়। তো এবার আমি ভালোভাবে তিনটে লেগকে ভালোভাবে সোল্ডারিং করে দেবো যেন এটা লুজ কন্টাক্ট না হয়। দেখতে পাচ্ছ তিনটে লেগে কিন্তু আমার সোল্ডারিং হয়ে গেছে, ঠিক আছে? এই দেখো সুন্দরভাবে সোল্ডারিং করে নিয়েছি এবং লুজ কন্টাক্ট যেন না হয় তার জন্য আমি আর একটু ভালোভাবে সোল্ডারিং করে দিলাম। তো তিনটে লেগে আমার সোল্ডারিং হয়ে গেছে, ঠিক আছে? তো যেহেতু এই সুইচটায় কাজ হচ্ছিল না, এটা আমি বাদ দিয়েছি এবং নতুন একটা লাগিয়ে নিয়েছি এবং এটা আমি প্রেস করছি। দেখতে পাচ্ছ এটা কিন্তু জ্বলছে, এই দেখো, এই দেখো, এটা কিন্তু জ্বলছে। এর কোনো সমস্যা নেই, শুধু সুইচেরই সমস্যা ছিল, ঠিক আছে? এই দেখো দেখতে পাচ্ছ এটা কিন্তু জ্বলছে বন্ধুরা। তো এটা সুইচেরই সমস্যা ছিল, এটা আমার রিপেয়ার হয়ে গেছে। কারণ সেই কাস্টমার আমাকে বলেছিল যে সুইচটাতে কাজ হচ্ছে না। তো সুইচটা আমি লাগিয়ে দিয়েছি, এটা ঠিকঠাক জ্বলছে, কোনো সমস্যা নেই। তো তবুও আমি আর একবার চেকিং করে দেখে নেবো, ঠিক আছে? তো এর যে লাইট, এর যে এসএমডি এলইডি যে লাগানো আছে, এটাকে আমি ভালোভাবে সেটিং করে নিচ্ছি এখানে। তো বন্ধুরা, এটা যেহেতু আমার রিপেয়ার হয়ে গেছে, তো সুইচটাকে আমি ভালোভাবে সেটিং করে নেবো এখানে। তো এটা আমি সেটিং করে নিচ্ছি, দেখতে পাচ্ছ এটা কিন্তু এখানে সেটিং হয়ে যাবে। এই দেখো দেখতে পাচ্ছ কাজ হচ্ছে, ঠিক আছে? তো যেহেতু এটা সেটিং হয়ে গেছে, তো এবার আমি এর যে ঢাকনাটা, এই ঢাকনাটাকে আমি লাগিয়ে দিচ্ছি, এর উপরকার ক্যাবিনেটটা আমি লাগিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এর সেটিং হয়ে গেছে, এর ক্যাবিনেটটা কিন্তু সেটিং হয়ে গেছে। এই দেখো কত সুন্দরভাবে সেটিং হয়ে গেছে। এই দেখো সুইচে ঠিকঠাক কাজ হচ্ছে, ঠিক আছে? এই দেখো, ঠিক আছে, সুইচেও ঠিকঠাক কাজ হচ্ছে। তো আমি এটাকে উল্টে নিচ্ছি, এটাকে উল্টে নিয়ে এর স্ক্রুগুলো ভালোভাবে টাইট করে নেব।
এখানে সব স্ক্রুগুলো আমি এক এক করে টাইট করে নেব। টাইট করে নেওয়ার পর আমি তোমাদেরকে এটা চার্জ হচ্ছে কিনা সেটাও দেখাবো এবং এটা জ্বলছে কিনা সেটাও দেখাবো। জ্বলছে কিনা সেটা তো আমি দেখিয়ে দিয়েছি, তবুও আর একবার দেখিয়ে দেবো। তো আমি এর স্ক্রুগুলো এক এক করে টাইট করে নিচ্ছি। দেখতে পাচ্ছ এর স্ক্রুগুলো কিন্তু আমার সব টাইট করা হয়ে গেছে। সবগুলো আমি ভালোভাবে টাইট করে নিয়েছি এবং এটা ঠিকঠাক সেটিং হয়ে গেছে। এবার আমি এর উপরকার যে কাঁচ, এই কাঁচটাকে আমি লাগিয়ে দিচ্ছি এবং কাঁচের এইখানে একটি স্ক্রু আছে, এই স্ক্রুটাকে ভালোভাবে টাইট করে নেব। সব স্ক্রুগুলো আমার টাইট করা হয়ে গেছে এবং কাঁচের স্ক্রু টাইট করে নিয়েছি এবং এটা যেরকম সেম সেটিং ছিল সেই রকমই সেটিং হয়ে গেছে। তো আমি তোমাদেরকে এটা জ্বালিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এটা কিন্তু জ্বলছে। এটা এটা লো পাওয়ারে চলছে এবং এটা বন্ধ হয়ে গেল এবং এটা হাই পাওয়ারে চলছে, ঠিক আছে, এবং এটা লো পাওয়ারে চলছে। তো এটা ঠিকঠাক কাজ হচ্ছে বন্ধুরা, এবং এটা চার্জ হচ্ছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাবো। এখানে রেড লাইটটা একটি জ্বলবে, তো এটা জ্বলছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এসি কর্ডে লাইন দিয়ে আমি কর্ডটিকে নিয়ে নিয়েছি, এই যে জ্যাকটিকে নিয়ে নিয়েছি এবং এখানে আমি পুরে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ আমি পুরে দিয়েছি এবং সুইচটা আমি অন করে দিলাম। দেখতে পাচ্ছ এখানে কিন্তু রেড লাইট জ্বলছে, তার মানে এটা চার্জ হচ্ছে। আমি তোমাদেরকে বের করে দেখাচ্ছি। এই দেখো, এটা বের করে নিলাম, চার্জ বন্ধ হয়ে গেল এবং এটা পুরে দিচ্ছি। এই দেখো এখানে পুরে দিলাম, এই দেখো চার্জ নিচ্ছে, ঠিক আছে। তার মানে এটা কোনো সমস্যা নেই, এটা চার্জ ঠিকঠাক হচ্ছে। এইভাবে এই যে এমার্জেন্সি লাইটগুলি তোমরা খুলে, যেভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিই ভিডিওগুলো, সেভাবে তোমরা চেকিং করে তোমরা এই এমার্জেন্সি লাইটগুলো রিপেয়ার করতে পারো। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো একটি ভিডিওতে।